আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বিট ফ্রাই বা বিট ভাজা। দেখো তার জন্য এখানে বিট নিয়েছি, কয়েকটা বিট ছাড়িয়ে নিয়েছি, আর একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে বিটটা এইভাবে করে গ্রেট করে নিতে হবে। দেখো সমস্ত বিটটা গ্রেট করে নিয়েছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেছে, দেখো বিটটা দিয়ে দিলাম। বিটটা এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো বিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এইভাবে করতে করতেই বিটটা নরম হয়ে যাবে। পরিমাণ মতো দিচ্ছি নুন। নুন দিয়েও একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে বিটটা নরম হয়ে যায়। বিটটা একটু শক্ত শক্ত থাকলে তখন আবার খেতে ভালো লাগবে না। এইভাবে করে নাড়াচাড়া করতে করতে দেখো বিট ভাজা হয়ে গেছে। নামানোর আগে অল্প একটুখানি দিচ্ছি চিনি। অল্প একটু চিনি দিলে বিট ভাজাটা খেতে আরও বেশি ভালো লাগে। এর মধ্যে চাইলে তোমরা বাদাম ভেজেও দিতে পারো, তাতেও বিট ভাজাটা খেতে আরও ভালো লাগবে ভাতের সঙ্গে। চিনি দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো বিট ভাজা আমার একদম প্রায় রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এইভাবে মেখে খেয়ে দেখতে পারো, খেতে দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।